নমস্কার দর্শক। জুন এবং জুলাই মাসে পেয়ারা গাছে বিশেষ যত্নের প্রয়োজন হয়, কারণ এখন যেহেতু বর্ষাকাল, এখন কিন্তু গাছের বার বৃদ্ধি ভালো হবে এবং যে সকল ফলগুলো রয়েছে তারাও কিন্তু ভালোভাবে বাড়বে। আবার এখনকার যত্ন যদি সঠিক হয় তবে গাছের শাখা প্রশাখা বাড়বে, গাছ ঝোপালো হবে, যা পরবর্তীতে প্রচুর পরিমাণে ফলন নিয়ে আসবে। তো দর্শক, চলুন এক এক করে সেই যত্নগুলো দেখে নেই। এক নম্বরে হচ্ছে, এখন গাছের সামান্য একটু ছাঁটাই প্রয়োজন। দর্শক, এই সময়টা হচ্ছে পেয়ারা গাছি বৃদ্ধির একটা মোক্ষম সময়, মানে এখন গাছের শাখা প্রশাখা ভালো হবে। এই যে অবস্থা, এখন যদি আমরা একটু ছাঁটাই করতে পারি সেক্ষেত্রে শাখা সংখ্যা বাড়বে, আর যখনই শাখার সংখ্যা বাড়বে পরবর্তীতে কিন্তু প্রচুর পরিমাণে ফলন নিয়ে আসবে। তো আমার এই গাছটি দেখুন, প্রচুর পরিমাণে ফলন কিন্তু এর মধ্যে ধরে গিয়েছে। এমন একটি শাখা নেই যেখানে দুটো, চারটে, পাঁচটি, সাতটি ফল নেই। ঠিক আছে, প্রচুর পরিমাণে ফলন কিন্তু হয়েছে আমার এই পেয়ারা গাছটি। এটি একটি 3 বছরের পেয়ারা গাছ। ঠিক আছে, গেল বছর কিছু ফল হয়েছিল, এবার কিন্তু ফলের সংখ্যা অনেক বেশি। তো আমি আগেই ছাঁটাই করেছি, আগে বলতে 1 সপ্তাহ আগে। দেখুন আমি কোন ডালটি ছাঁটাই করেছি। এই যে প্রধান শাখা থেকে বেরিয়েছে শাখাটি, এখানে কিন্তু ফল রয়েছে। তার মাথাটি আমি কেটে এখানে ছত্রাকনাশক লাগিয়ে দিয়েছি। এতে কি হবে, এই শাখাটির কিন্তু বার বৃদ্ধি বন্ধ হবে, সাইড থেকে কিন্তু নতুন নতুন শাখা বেরোবে এবং সে সমস্ত শাখাতে পরবর্তীতে কিন্তু ফলন হবে। আর এখন যে ফলটি রয়েছে সেও কিন্তু ভালোভাবে বাড়বে। ঠিক আছে, কারণ এই শাখাটি যে পরিমাণ খাবার সংগ্রহ করবে বা বয়ে নিয়ে আসবে তা বেশিরভাগটাই নিয়ন্ত্রণ করবে এ সমস্ত ফলে। তাহলে বর্ষাকালীন যে ফলগুলো, তাদের আকার আয়তন কিন্তু খুব ভালো হবে। 2 নম্বরে হচ্ছে, মৃত, অর্ধমৃত এবং অসুস্থ শাখাকে এই সময় বাদ দিতে হবে, কারণ সেসব গাছে রেখে তো কোনো লাভ নেই, সেসব রোগের সংক্রমণ করবে, তাই আমরা সেসব বাদ দিব। 3 নম্বরে হচ্ছে, একদম গোড়া থেকে যদি কোনো শাখার জন্ম হয় বা শিকড় থেকে যদি শাখার সৃষ্টি হয় সেসব কেটে বাদ দিতে হবে। পেয়ারা গাছের প্রবণতা হচ্ছে একদম গোড়া থেকে বা শিকড় থেকে শাখা বেরোয়, আর এই বর্ষার শুরুতে সেসব যদি আমরা বাদ দিতে পারি তবে আমাদের গাছটি সুস্থ এবং সতেজ হয়ে আসবে। আর যখনই আমাদের গাছ সুস্থ সতেজ থাকবে, আর তবে এই পরবর্তীতে প্রচুর পরিমাণে ফলন নিয়ে আসবে। 2 নম্বরে হচ্ছে, এখন যেহেতু নতুন শাখা বেরোবে তাই কিন্তু পোকার আক্রমণও বেশি হবে, ছত্রাকের আক্রমণও বেশি হবে, কারণ সময়টি হচ্ছে জুন জুলাই মাস বা বর্ষাকাল। এই যে পাতাটি দেখেন কুঁকড়ে গিয়েছে, এটি কিন্তু এমনিতে কোঁকড়ায়নি, এটাকে পোকা কুঁকড়ে দিয়েছে। এমন নতুন নতুন শাখাকে দেখবেন কুঁকড়ে দেবে, পরবর্তী সেই সমস্ত শাখা শুকিয়ে যাবে বা গাছ থেকে ঝরে যাবে। তো দর্শক, যখন গাছে কচি পাতা জন্মায়, ফুল জন্মায়, তখন কিন্তু পোকার আক্রমণ বেশি হয়, লেদা পোকা, চোষক পোকা, ফল ফুল ছিদ্রকারী পোকা। তাই জুন জুলাই মাস যেহেতু প্রচুর পরিমাণে শাখার জন্ম হবে, তাই আমাদের নিয়মিত এখানে কীটনাশক স্প্রে করতে হবে। আমরা জৈব চাষি হলে নিম তেল বা যে কোনো জৈব কীটনাশক স্প্রে করতে পারি, ইমিডাক্লোরোপিড, প্রোফিনাফাস, সাইপারমেট্রিন গ্রুপের যে কোনো কীটনাশক বা কাকাও এখানে স্প্রে করতে পারবো। মোট কথা, আমাদের অন্ততপক্ষে 2 থেকে 3 বার কীটনাশক স্প্রে করতেই হবে। আর যখনই আমরা কীটনাশক স্প্রে করব তার সঙ্গে অল্প একটু ছত্রাকনাশক স্প্রে করতে পারি। সাফ, স্প্রিন্ট, মেনসার এখানে ভালো কাজ করে। দর্শক, যখনই আমরা গাছে কীটনাশক স্প্রে করব বা ছত্রাকনাশক মিলিয়ে স্প্রে করব, কিছুটা ছত্রাকনাশক টবের মাটিতেও ঢেলে দিতে পারি, কারণ বর্ষাকাল তো শিকড়ে কিন্তু সংক্রমণ আসে, বিশেষ করে পচনজনিত সমস্যাগুলো অনেক সময় দেখা যায়। যদি আমরা একটি ছত্রাকনাশক গুলে, যদি হাতে কাটে ব্লাইটক্স থাকে, ভ্যাবিস্টিন থাকে বা আরও ভালো মানের ছত্রাকনাশক থাকে, জলে গুলে অল্প একটু টবের মাটিতে দিয়ে দিতে পারি, তবে পেয়ারা গাছের শিকড়গুলো সেগুলো কিন্তু সুস্থ থাকে। যখন গাছের শিকড় সুস্থ থাকবে তখন কিন্তু পাতা পুড়বে না। বহু ক্ষেত্রে আমরা ভিডিও করি, অনেকে দেখেন, দেখে বলেন আমার তো পাতা পুড়েই গেল। আপনারা শিকড়ের চিকিৎসা সঠিকভাবে সারুন। ঠিক আছে, শিকড়ের চিকিৎসা সঠিকভাবে সারতে পারলে, শিকড়ে যদি পচনজনিত সমস্যা না আসে, একটি পাতাও পুড়বে না। সর্বশেষে হচ্ছে, এই সময় কিন্তু মাটিতে খাবার দিতে হবে, গাছে খাবার স্প্রেও করতে পারি। দর্শক, জুন জুলাই মাসে প্রচুর পরিমাণে ফলন কিন্তু দেখা যাচ্ছে। তাহলে এরা হচ্ছে বর্ষাকালীন ফল,
এদের বার বৃদ্ধির জন্য আমাদের খাবার দিতেই হবে। আমরা তাই মিশ্র খাবার দেব। যারা টবের চাষি খেয়াল রাখবেন, টবের চাষিরা সম্ভব হলে আপনাদের ব্যবহৃত খাদ্যগুলো আপনারা অর্গানিক পদ্ধতিতে দেবেন। এতে শিকড়ের সংক্রমণ আসবে না, শিকড় সুস্থ থাকবে। শিকড় সুস্থ থাকলে আগেই বলেছি পাতা পুড়বে না, গাছ অসুস্থ হবে না। তাহলে এমন একটি টবে যদি আপনার গাছটি থাকে বা 20 ইঞ্চি পটে থাকে, টবে থাকে, ধরুন 20 ইঞ্চি, সেক্ষেত্রে আপনারা 2 থেকে আড়াই মুঠি ভার্মি কম্পোস্ট দিতে পারেন, 3 থেকে 4 মুঠি গোবর সারও দিতে পারেন। যাদের হাতে ভার্মি কম্পোস্ট নেই বাদ দিন, গোবর সার যদি থাকে দিয়ে দিন। অল্প একটু সর্ষের খোল 10-15 গ্রাম দিতে পারেন। পেঁয়াজ এবং রসুনের খোসা, এই যে উপাদানগুলো যদি থাকে অল্প অল্প করে দিয়ে দিন। জৈব দানা অনুখাদ্য দিতে হবে এখন 10 থেকে 12 গ্রাম। আর ডিমের খোসা গুঁড়ো, যা ক্যালসিয়ামের ভালো একটি সোর্স, সেটাও দিয়ে দেবেন আপনারা প্রায় 20 গ্রাম। ঠিক আছে, জৈব এনপিকে কিনতে পাওয়া যায়, সেসবও দিতে পারেন আপনারা। বা সবজির খোসা পচিয়ে যে জলটি হয় ফুল অর্গানিক, সেটা আপনারা প্রতি 10 দিনে 15 দিনে একবার করে দিতে পারেন। মনে রাখবেন, কঠিন খাবার মাসে একবার, তরল খাবার মাসে 2 বার করে দিতে পারেন। যেহেতু প্রবল বর্ষাতে আমরা টবের মাটিতে খাবার দেব না, তাই বর্ষা শুরুর লগ্নে যদি একবার, সম্ভব হলে 2 বার যদি আমরা দিতে পারি, তবে আমাদের এই ফলগুলোর না আকারগুলো খুব ভালো হবে। আর নতুন নতুন শাখা প্রশাখা বেশি করে মেলবে, বেশি করে ছাড়বে, পরবর্তীতে কিন্তু গাছটি বেশি ঝোপালো হবে। আর যখন নভেম্বর মাসের দিকে নতুন করে ফুল আসতে শুরু করবে, দেখবেন আপনার গাছ ভরে ফুল আসবে। শীতের শুরু থেকেই আপনার গাছ পেয়ারা হয়ে যাবে। যারা সবজির খোসা, পেঁয়াজের খোসা, কলার খোসা, এই ধরনের খাবার পচিয়ে টবের মাটিতে দেবেন, তাদের এক্সট্রা রাসায়নিক এনপিকেও ব্যবহার করতে হবে না। ওই সমস্ত খাবারে যথেষ্ট পরিমাণে পটাশিয়াম, ফসফরাস এবং নানাবিধ মাইক্রোনিউট্রিয়েন্টস রয়েছে, যা আমাদের পেয়ারা গাছকে খুব সহজেই বাড়িয়ে নেবে, শাখা প্রশাখায় ফুলে ফলে ভরিয়ে রাখবে। তো দর্শক, সময়টি হচ্ছে জুন এবং জুলাই। এখন ছাঁটাই, খাবার এবং চিকিৎসা কিন্তু খুব প্রয়োজন। এখনকার যত্ন যদি সঠিক হয়, সেক্ষেত্রে আমাদের পেয়ারা গাছগুলো দ্রুততার সঙ্গে বাড়বে, আর পরবর্তীতে পেয়ারায় গাছ ভরে থাকবে। ভিডিওটি শেষ করব একটি বিশেষ টিপস দিয়ে। সেটি হচ্ছে, এখন যেহেতু বর্ষাকাল, প্রচুর পরিমাণে কিন্তু বৃষ্টির জল জমবে আমাদের পেয়ারার টবে, তাই নিকাশি ব্যবস্থা যেন খুব ভালো হয় সেদিকে লক্ষ্য রাখবেন। বিশেষ করে যারা টবের চাষি, টবের মাটিতে কোনোভাবে জল জমতে দেবেন না। টবের মাটিতে জল জমতে দিলেই কিন্তু পেয়ারা গাছের পাতা পড়তে শুরু করবে। যদি জল না জমে, সেক্ষেত্রে একটি পাতাও পড়বে না। যারা মাটির টবে গাছ করেন, তারা এক্সট্রা ড্রেনেজ হোল করে তারপর টবটি বসাবেন। যদি গাছটি আগে থেকে বসানো থাকে, আপনারা সাইড দিয়ে এক্সট্রা ফুটো করে নেবেন। আর যারা প্লাস্টিকের এমন বাস্কেটে বসান, এই সাইডগুলো ক্লিয়ার করে দেবেন, যেন বৃষ্টির জল বৃষ্টি হওয়ার সঙ্গে সঙ্গে ড্রেনেজ হোল দিয়ে বেরিয়ে যেতে পারে। তবে মাটি থাকবে সুস্থ, শিকড় থাকবে সুস্থ, আর গাছ তরতরিয়ে বাড়বে। তো দর্শক, এই একই যত্ন করে আমি আমার এই গাছ থেকে যথেষ্ট পরিমাণে ফলন পাই। আজকে এই পর্যন্ত, ভিডিও করা পর্যন্ত প্রচুর পরিমাণে ফল কিন্তু আমার কাছে দাঁড়িয়ে রয়েছে। তো আশা রাখছি আপনারা যদি এইভাবে যত্ন করেন, আপনাদের পেয়ারা গাছগুলো পেয়ারা হয়ে থাকবে। তো ধন্যবাদ দর্শক। পেয়ারা চাষ সম্বন্ধিত আরও ভিডিও চ্যানেল রয়েছে, সেসব দেখে নেবেন, চাষ ব্যবস্থা একদম ইজি হয়ে যাবে। তো ধন্যবাদ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন।